মাছ যদি আনোই তাহলে একটু বেলা থাকতে এনো গো। মেয়ে আমার বড় মাছ খেতে চেয়েছে। শেষ রাতে কে যায় এই পথে? আজ কি আর বাবা মাছ নিয়ে ফিরবে না? এটা যে মধ্যরাতের হাট। সারাক্ষণ ওই হাট নিয়ে চিন্তা। রাতের বেলা হাট বসে আমি প্রথম শুনছি। এত রাতে সত্যি হাট বসেছে তবে? বাবা, তুমি কাজে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে মা। মালতী, গেলাম আমি, তিন্নিকে দেখে রেখো। বাবা, আসার সময় আমার জন্য বড় মাছ এনো তো। মাছ খাবি বুঝি? আচ্ছা ঠিক আছে, কর্তার বাড়ি কাজ শেষ করে ফেরার পথে আমি তোর জন্য মাছ নিয়ে আসবো ক্ষণ। মাছ যদি আনোই তাহলে একটু বেলা থাকতে এনো গো। মাছ আনলে আবার কাটতে রাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গেলাম তবে আমি। মা তিন্নি, মুরগির খাবার দেয়া শেষ হলে একটু লালিকেও খাবার দিস মা। আমার অনেক কাজ পড়ে আছে, এগুলো শেষ করি, তুই ওদিকটা সামলা। আচ্ছা মা, ঠিক আছে, আমি করছি। কাজ কত দূরে হারান? আজ কিন্তু অনেক কাজ আছে বুঝলি, সব শেষ করে তবেই বাড়ি যাবি। আচ্ছা কর্তা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ঠিক আছে, দেখে শুনে করিস, আমি গেলাম তবে। কর্তা, আমাকে কাজের অগ্রিম কিছু পয়সা দিন আজকে। মেয়েটা বড় মাছ খাবে বলেছে। তাই নাকি? অগ্রিম নিতে হবে না, আমি হারুকে বলে দিচ্ছি, ও তোকে দিয়ে দেবে। আমার পক্ষ থেকে মেয়ের জন্য মাছ কিনে নিয়ে যাস। ধন্যবাদ কর্তা, আমি তবে কাজগুলো সেরে ফেলি। মা, বাবা কখন আসবে গো? বিকেল হয়ে এলো, মাছ দিয়ে ভাত খাবো আমি। তোকে তো বললাম ঘরে যা আছে তা দিয়ে এখন খেয়ে নে, কিন্তু তুই তো শুনছিস না আমার কোনো কথা। না মা, আজ বড় মাছ দিয়েই ভাত খাবো, মাছ ছাড়া আমি ভাত খাবো না আজ। তোর বাবা কখন আসবে কে জানে রে মা, কত কাজ আছে তোর বাবার। যখন আসবে তখন তো মাছ নাও পেতে পারে। আমি তো বললামই, আজ যদি বাবা মাছ না নিয়ে আসে তবে আমি ভাতই খাবো না। কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে এলো, এখন তো বাজারে গিয়ে কোনো মাছই পাবো না, কি যে করি। ও হারান্দা! হ্যাঁ পাচু যে, বলো ভাই, আমার বড্ড তাড়া আছে। উমা, এত তাড়া কিসের গো এই ভর সন্ধ্যায়? আর এই সন্ধ্যায় তুমি হাটের দিকে যাচ্ছ কেন গো? আর বলিস না রে, মেয়ে আমার মাছ খেতে চেয়েছে আজ, তাও আবার বড় মাছ। আর ওইদিকে কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। যাই রে ভাই, পরে কথা হবে। এই বেলায় মাছ পাবে কিনা কে জানে। গিয়েই দেখি যদি কপালে জোটে। এই কি করছো গো হারান্দা? ভোর সন্ধ্যেবেলায় কিছু হারালে বুঝি? আর বলো না, মেয়ে আমার বড় মাছ খেতে চেয়েছে, পুরো বাজার খুঁজেও কোনো বড় মাছ পেলাম না। মাছ তো বিকেলেই শেষ হয়ে গেছে গো হারান্দা, নিতে চাইলে কাল আসতে হবে যে তোমায়। যা বাবা, পুরো বাজার মিলে তো দেখি একটাও মাছ নেই। মেয়েটা মাছ খেতে চাইলো আর আজই এমন হতে হলো। দূর, এখন কি আর করার, খালি হাতেই ফিরতে হবে। কি হয়েছে? একা একা কি কথা বলছো বাবা? কে? উফ, এইভাবে কেউ কথা বলে হুট করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাই নাকি? তাই ভর সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলে?
বাজার থেকে গো খুড়ো। আমার মেয়ে আজ বড় মাছ খেতে চেয়েছিল, বাজারে এসে দিকে কোনো মাছই নেই, তাই খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি। দাদা আরে এই ভর সন্ধ্যাবেলায় মাছ কই থেকে পাবে? তবে আমি তোমায় এক জায়গার খোঁজ দিতে পারি। তুমি চাইলে সেখান থেকে বাজার করে আনতে পারো। সেখানে যেমন বাজার তেমনি কম দাম। কি বলছেন? কোথায় সেই বাজার? এই এখান থেকে বেশ খানিকটা দূরে। গিয়ে আবার ফিরতে ফিরতে ভোর হতে পারে। সে না হয় হলো, আমার মেয়ে নিজের মুখে বলেছে আমায়, মেয়ের জন্য তো এতটুকু করতেই পারবো। আপনি শুধু আমাকে ঠিকানাটা বলুন। শোনো তবে, গ্রামের শেষ মাঠের পাশেই যে জঙ্গলটা আছে না, সেখানে বড় দিঘির পাড়ি হাট বসে। যতদূর শুনেছি ওখানে মানুষের যাতায়াত তেমন নেই, হাট বসে শুরু করে দিয়েছে। দিনের বেলা তো সেই হাট কখনো চোখে পড়লো না। এটা দিনের বেলায় বসে না বাবা, এটা যে মধ্যরাতের হাট। কি বলেন খুড়ো, মধ্যরাতের হাট? হারান বুড়োর দেয়া ঠিকানায় হাঁটতে থাকে। তার কোনো কিছু খেয়াল থাকে না, শুধু তার একটাই চিন্তা, তার মেয়ের জন্য মাছ নিয়ে যেতে হবে। তিন্নিমা, আর কতক্ষণ এভাবে পথ চেয়ে দাঁড়িয়ে থাকবি? মা, আজ কি আর বাবা মাছ নিয়ে ফিরবে না? মনে হচ্ছে তোর বাবার কাজ বেশি পড়েছে আজ, তাই আর বাড়িতে ফিরবে না। কাল না হয় মাছ নিয়ে আসবে মা। কাল তুই মাছ দিয়ে পেট পুড়ে ভাত খাস। আজ আয়, আমি তোকে আমার হাতে খাইয়ে দিচ্ছি। সেই দুপুর থেকে কিচ্ছুটি খাসনি। আয় তো মা, আয়। ঠিক আছে মা, তবে বাবা? কাল ঠিক চলে আসবে। আয়, ভেতরে আয়। সেই কখন থেকে হাঁটছি, কোথায় বড় দিঘির পাড়? মেয়েটা বোধহয় আজ আমার জন্য পথ চেয়ে বসে আছে। রাতও তো কম হলো না। আরে আরে, ওই তো হট্টগোল শোনা যাচ্ছে। আরে, এত রাতে সত্যি হাট বসেছে? তবে শুনে তো মনে হচ্ছে অনেক বড় হাট। খুড়ো তো তাই বললো, যাই গিয়ে দেখি। হে কি, আমি এ কি দেখছি? মধ্যরাতের হাট বাজার, আর কত ভালো ভালো মাছ সবজি। আগে যদি জানতাম তাহলে এখান থেকে বাজার করে নিয়ে যেতাম বেশি বেশি করে। না না, আর দেরি করা ঠিক হবে না। যাই, একবার তবে মাছ কিনে নিয়ে যাই। ভাইয়া, এই কাতলা মাছটা কত করে দিচ্ছ গো? এই তোমায় তো আগে কখনো দেখিনি এই হাটে, নতুন নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তো আগেই বাজারের কথা জানতামই না, আজই শুনে এলাম, এসে মনটাই ভরে গেল। এত সুন্দর বাজার। যাক যাক, তবে হাটে সব কম দামে পাবেন, আর এই হাট থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। তাহলে তো ভালোই হলো। এই মাছ বড় সড়ো লাগছে। দাম কত হবে বলো দেখি, আমায় এবার ফিরতে হবে অনেকটা পথ। আরে বেশি না দাদা, মাত্র 80 টাকা করে। কি, এই কাতলা তো 400-র কমে কোথাও পাবো না, আর এখানে কিনা মাত্র 80 টাকা। বলছি, পচা গলা মাছ নয় তো আবার? কি যে বলছো দাদা, পচা গলা হবে কেন? একদম টাটকা, ছুঁয়ে দেখো না। টাটকাই তো লাগছে। আচ্ছা, তবে এটা ব্যাগে তুলে দাও দেখি। এই আরো কিছু দেবো নাকি গো দাদা? না না দাদা, আবার পরে আসবো, আজ কিছু সবজিও নিয়ে যাই। হারান মাছ নিয়ে সাথে কিছু তাজা সবজি কিনে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। যাক বাবা, ভালোই হলো এই খুড়োর সাথে দেখা করে, না হলে এত কম দামে এত ভালো বাজার কোথাও পেতাম না। আজ মালতী একদম খুশি হয়ে যাবে। কে গো ওটা? শেষ রাতে কে যায় এই পথে? আমি হারান। কে, মহেশ নাকি রে?
হ্যাঁ হারান্দা, রাত প্রায় শেষ হতে চললো। তুমি কোথায় গিয়েছিলে গো? আর কি নিয়ে ফিরছো? আর বলিস নে, সেই বড় দিঘির পাড়ে গিয়েছিলাম বাজার করতে। তা তুই কোথায় গিয়েছিলি এত রাতে? আমি তো মাছ ধরে বাড়ি ফিরছিলাম, পথে তোমার সাথে দেখা হলো। তবে বড় দিঘির বাজার, এই নাম তো আগে কখনো শুনিনি গো। আমিও আজই শুনছি রে। আর বলিস না, কত বড় হাট আমি আগে কখনো দেখিনি রে, তাও এই মধ্যরাতে। আর কত কম দামে পেয়েছি সব। হারান্দা, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মধ্যরাতে কখনোই হাট বসে না, আর আমরা কেউ কখনো ওই হাটের নামও শুনিনি। আমার তো কিছু ভালো ঠেকছে না গো। কেমন যেন খটকা লাগছে। আরে আমি নিজেই বাজার করে আনলাম, দেখছিস না? তাই তো দেখছি। জানি না বাবু, এলাম গো আমি হারান্দা। বাবা, এত বড় মাছ এনেছো? কখন আনলে? হ্যাঁ রে মা, তুই খেতে চেয়েছিস আর আমি আনবো না তা কি করে হয়? বাজারের সবচেয়ে বড় কাতলা তোর জন্য এনেছি। আমি খুব খুশি হয়েছি বাবা। মা, তাড়াতাড়ি করো, আমার যা তর্স হয়েছে না। করছি রে মা, করছি। একটু ধৈর্য ধরে বস দেখি। মালতী, ভাবছি এখন থেকে ওই মধ্যরাতের হাট থেকেই বাজার করে আনবো। কম দামে ভালো সব জিনিস পাওয়া যায়। কোনো দরকার নেই ওদিকে যাওয়ার, আমাদের হাট থেকেই বাজার করে এনো। আমার মন সায় দেয় না ওদিকে যেতে দিতে। শুনেছিলাম ওই দিকের পথটাও ভালো না। আরে দূর, কি যে বলো না, কিছুই হবে না। এই তো এগুলো নিয়ে এলাম, ওখানে অনেক কম দামে পাওয়া যায়। আমার মন কিছুতেই সায় দেয় না। না আগে কখনো এই হাটের নাম শুনেছি, না আগে কখনো কেউ গেছে। আগে তো কেউ জানতোই না, আমি প্রথম গিয়েছি। দেখবে ধীরে ধীরে সবাই যাবে। আমার বেশ ভালোই লেগেছে হাটটা। তবুও যদি যাওয়ার হয় তবে যেও, বাজার লাগবে কাল বাদে পরশু। আচ্ছা, এইসব নিয়ে ভেবো না, আমি দেখছি। এখন যাই, দেখি কর্তার জমিগুলো একবার দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তবে রান্নাটা সেরে নেই। কিরে হারান, কাল মেয়ের জন্য মাছ পেয়েছিলি? সে আর বলতে, বিশাল কাতলা নিয়ে ফিরেছি বাড়িতে। মেয়ে তো দেখে খুব খুশি। কি বলছিস রে? আমি কাল হাটে গেলাম, তেমন কোনো ভালো সাইজের মাছই তো পেলাম না। আর তুই কিনা বিশাল কাতলা নিয়ে ফিরেছিস? কোথায় পেয়েছিস রে? আরে ওই তো বড় দিঘির পাড়ে যে রাতের বেলা হাট বসে সেখান থেকে। আর বলবেন না কর্তা, কত ভালো ভালো বাজার সেখানে। আর দামের কথা কি বলবো, একদম হাতের নাগালে সব। ওইটা আবার কোথায় রে? মাঝরাতে বাজার বসে নাকি? স্বপ্ন দেখেছিস বুঝি? না না কর্তা, সত্যি বলছি, আমি নিজে গিয়েছি কাল, আবারও যাব বাজার করতে। এতদিন ধরে এই গায়ে আমি আছি, আমি জানি না বড় দিঘির পাড়ে হাট বসে। বুঝেছি, তোর মাথা খারাপ হয়ে গেছে। কাজ কর কাজ কর, আমি গেলাম। যা বাবা, আমাকে কেউ বিশ্বাসই করছে না। যেদিন নিজেরা যাবে সেদিন বুঝবে। না, খিদেও পেয়েছে বেশ, তাড়াতাড়ি কাজ শেষ করি। এদিকে আয়, এদিকে আয়, আমার দোকানে আয়, নিয়ে যা কিছু। খালি হাতে যাস না, আয় আয় আয়, নিয়ে যা নিয়ে যা। কি হলো? হ্যাঁ, এই মাঝরাতে এভাবে উঠে বসলে কেন? আহ, আমাকে আমাকে ওরা ডাকছে। কারা ডাকছে? কি বলছো? পাগল হলে নাকি? না না, ওই হাটে গিয়েছিলাম না, ওরা আমাকে আবার ডাকছে। সারাদিন ওই হাট নিয়ে ভাবলে তো এমন হবেই। সারাক্ষণ ওই হাট নিয়ে চিন্তা। ঘুমাও দেখি। কি জানি কি হলো, ওখানে না গেলে শান্তি পাচ্ছি না। না, ঘুমিয়ে পড়ি বরং, কালই যাবো হাটে।
তুমি না বললে বাজার লাগবে, তা কি কি বাজার লাগবে বলো তো? এই চাল ডাল তরি তরকারি এইসব, ঘরে কিছু আছে। বাজারে যেতে চাচ্ছ যখন নিয়ে আসো। আচ্ছা, আজকে নিয়ে আসবো। তুমি আবার ওখানে যাওয়ার কথা ভাবছো না তো? ওখানেই যাব, তোমাকে তো বলেছি আমি ওখান ছাড়া বাজার করব না। বাবা কোথায় যাবে তুমি? আমাকে নিয়ে যাবে? কোথাও যাওয়ার কথা শুনলেই হয়, তাই না রে? খা চুপচাপ। বাবা দেখো, মা শুধু শুধু বকছে আমায়। বকবে না? বাপকে যেতে না করেছি, আবার মেয়ের বায়না শুরু হলো। না জানি কোন জায়গা কোন হাট। না রে, সে বহু দূর, রাত করে যেতে হবে, তোকে ওখানে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তুমিও যেও না বাবা, রাতের বেলা হাট বসে আমি প্রথম শুনছি। না রে মা, আমাকে যেতে হবে। ওখানে গেলে কম দামে বাজার পাওয়া যায়। এই যে মাছ কিলি, ওখান থেকে কম দামে এনেছি। মাছটা কিন্তু খুব সুস্বাদু ছিল বাবা, একদম টাটকা মাছ। আবার এনে দেবো রে মা। আর নে, এখন চুপচাপ খেয়ে নে দেখি। জানি না আবার কোন অঘটন ঘটে, যা না করি তাই করতে হয়। কথা না বলে খাও দেখি। আমি ওই হাটেই যাব, আর কথা বাড়িয়ে লাভ নেই। ইস, হাটটা যদি একটু কাছে হতো কতই না ভালো হতো। বড্ড দূর হয়ে গেছে, হেঁটে যেতেই ক্লান্ত হয়ে যায়। কি আর করার, কম দামে পেতে হলে তো যেতেই হবে। যাই, গিয়ে দেখি আজ কেমন দাম। পুরো তো বলেছিল সব সময় দাম কম থাকে। হারান নিজের মনের কথা বলতে বলতে হাটে পৌঁছায়। গিয়ে দেখে আগের থেকে আজ অনেক ভিড়। বাপরে, আজ আবার এত ভিড়! এত এত মানুষ আসে, আর আমাদের গ্রামের কেউ নাকি জানেই না। যাক, সেসব বাজার করে নি আগে। আরে দাদা, আজও এসেছো দেখছি। আজ কি দেবো বলো? মাছ নেবো দাদা, ভালো দেখে একটা মাছ দাও দেখি। আচ্ছা দাদা, এখানে তো ভিড় হয় কি করে? আমাদের গ্রামের তো কেউ জানিই না এই হাটের কথা। সে কি আর সবাই জানে দাদা? যাকে দেখা দেয় শুধু সেই জানে। মানে ঠিক বুঝলাম না দাদা, দেখা দেয় মানে? সে তুমি বুঝবে না দাদা। এখানে যত মানুষ দেখছো তারা কেউ যে মানুষ নয়। কি মস্করা করছো বাপু? সবাই মানুষ দেখতে পাচ্ছি, আবার বলছো মানুষ না। কই, গরু ছাগল তো আর দেখছি না। আর তুমি কি বুঝবে দাদা? এই নাও তোমার মাছ। দাও দেখি, তাড়াতাড়ি দাও। আর এই নাও দাম। ও দাদা, বাকি পয়সা নিয়ে যাও দাদা। ও দাদা। লাগবে না বাপু, রেখে দাও। আরে দাদা, পয়সা নিয়ে যাও, এই ফেরত নিয়ে যাও দাদা। এসব কি? এরা কারা? না না, এখানে আর এক মুহূর্ত না। বাকি পয়সা না নিয়ে তো যেতে পারবে না। পয়সা নিয়ে যাও দাদা। ও দাদা, পয়সা নিয়ে যাও। কি জন্য এখানে এসেছিলাম? বাঁচাও, কে আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও আমায়। মাতিনি।